এই দেখো বন্ধুরা, এই তো গত সপ্তাহের কথা। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে ঝাপড়ি তার 2 বাচ্চাকে জন্ম দিয়েছে এবং ডিম ফুটে সেই বাচ্চা দুটো খুবই আস্তে আস্তে বেরিয়েছে। প্রথমের দিকে ভিডিও করার কথা মনেই ছিল না, তো ডিম দেখেছি, ডিম থেকে ফুটে বাচ্চা দুটো ছানা দেখেছি। আর সেই ছানাটা অনেকটাই বড় হয়েছে, এখনো তারা সন্ধে হয়েছে। পারে। এই দেখো মা পাখিটাকে এবার তোমাদের দেখাচ্ছি। দেখেছো কিরম ডানা জুড়ে বাচ্চাগুলোকে একদম আড়াল করে বসে আছে। বাচ্চাগুলো এখন একটু নড়াচড়া করতে পারে, আর ঝাপড়িও এখন বাচ্চাগুলোকে ছেড়ে বাইরে যায় খাবার আনতে। আগে একদমই ওদের ছেড়ে কোথাও নড়তো না, এখন মাঝে মাঝেই দেখি মিসিং। তার মানেই বোঝা যায় ও যায় খাবার আনতে। আমার গাছটার তলায় গিয়ে বসেছে, নিশ্চয়ই ওর মা খোঁজা দিয়ে বলেছে চল এবার ওর এদের বাড়িতে আর থাকা যাবে না। দেখুন কতই চটপট করছে, দেখুন এই সেদিনকে উঠতে পারছিল না, চোখ খুলতে পারছিল না, আজকে অবস্থা দেখুন। মাটা দেখুন, এর লেজ সবসময় আমার চাল না। এই দেখুন একা একা হাঁটতে পারছে, উপরে উঠেছে, মানে তার মানে উড়েই উঠেছে, বুঝতে পারছেন? বেশ বেশ, একজন দোতলা একজন একতলা বানিয়েছে। এই দেখুন একা একা হাঁটছে, চটপট চটপট করছে। এখন মনে হয় কীভাবে পাচ্ছে না, এই নিচে বসে আছে, ওর অবস্থা দেখুন। বাহ, দিল আমার গাছে 12টা বাজে। দেখো দেখো, আরে মানে সামনে গাছ উঠে গেল, তোদের আর থাকতে যাবে না তারা। দেখো বন্ধুরা, এতদিন ধরে রাখলাম, ঘর ভাড়া দিলাম, আর আজকে যাওয়ার সময় একটিবারও বলেও গেল না। মা আর একজন চলে গেছে, আর ইনি এখন অপেক্ষা করছে তাদের সিগন্যালের। তারপরে ইনিও দেবেন দৌড়, তারপরে থাকবে এই নোংরা পটি করা এই বসাটা। এবারে এই পরিষ্কারের দায়িত্ব আমার। আসিস কোনোদিন আবার, না বলে চলে গেলি তো, যা।